পঞ্চায়েত ভোটের আগে জেলা বিজেপিতে বড় ধাক্কা, বিরোধী শূন্য হলেও হুগলির ভদ্রেশ্বর পুরসভা। শুক্রবার এক নির্দল এবং এক বিজেপি কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। এর ফলে 22টি ওয়ার্ডের উন্নয়নের কর্মযজ্ঞে তৃণমূলে যোগদান। 22টি আসনের মধ্যে জয়লাভ করেছিল তৃণমূল, আর দুটিতে শুক্রবার চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে ভদ্রেশ্বর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সবিতা বেহেরা ও নির্দল কাউন্সিলর প্রদীপ চৌধুরী এবং 7 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর রঞ্জু রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পঞ্চায়েত নির্বাচনের আগেই হুগলিতে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন বলেন, 22-এ 22 এই জাদুর মূলে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আর এই উন্নয়নের শরিক হতেই ভদ্রেশ্বর পুরসভা বিরোধী শূন্য হলো। মন্ত্রী ইন্দ্রনীল সেন আর আমার ভদ্রেশ্বরের চেয়ারম্যান শ্রী প্রলয় চক্রবর্তীর আদর্শে বা ওনার কাজের উন্নয়নের দেখে আমি প্রভাবিত হয়ে এলাম। মমতা ব্যানার্জি যে কাজ দেখিয়েছে কি আপনাকে? না না, কোনোভাবে ভয় নেই, আমি নিজে স্বেচ্ছায় এসেছি। কারণ হচ্ছে এই কাজের দেখে এলেন, কাজের উন্নতির মানে বিজেপি করলে উন্নতি হচ্ছে না ওয়ার্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় বা মামাটি মানুষের সরকারের যে উন্নয়নের ধারা আছে, সেই উন্নয়নের ধারা দেখে আমি এসেছি। বিজেপি থাকতে গিয়ে এই উন্নয়ন দেখতে পাননি? হচ্ছিল কাজ করতে অসুবিধা। বর্তমান শাসক দলের যে কার্যকলাপ আছে, সেই কার্যকলাপগুলো খুবই ভালো, আর আমি সেই কার্যকলাপ শুরু থেকেই পাচ্ছিলাম। এটা আমার সেকেন্ড টার্মের কাউন্সিলরশিপ, তো প্রথম টার্ম থেকেই আমি সেই প্রকল্প বা বলুন বা যে কোনো কাজের ক্ষেত্রেই আমি কোনোভাবে বিরোধীভাবে আশা করিনি বা ওদের কোনো আক্ষেপ পাইনি। আমি সেই অনুভূতি শুরু থেকেই করছি। বিরোধী হিসাবে কোনোভাবেই ওরা আমাকে সবসময় আমার নিজের দল, ওদের দলের কাউন্সিলর হিসাবেই ভেবেছেন। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে সবিতা বেহেরা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়ন দেখে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি। কেউ ভয় দেখায়নি, আমি স্বেচ্ছায় যোগ দিয়েছি। 22-এর পেছনে একমাত্রই একটা জাদু, সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হয়েই 22-এ 22 আজকে ভদ্রেশ্বর হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে আরও সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করছে, তারই আজকে রেজাল্ট এই 22-এ 22। বিজেপি থেকে যেটা বলছে পঞ্চায়েত ইলেকশনের আগে সন্ত্রাস চালাবে, এটাই তার পদক্ষেপ প্রথম শুরু করলেন আপনি। বিজেপির বলে যে পার্টি রয়েছে, চন্দননগর বিধানসভার মানুষ তারা জানেও না। আপনারা জানেন বিজেপির একটি ওয়ার্ডও নেই এখানে, এবং এই পঞ্চায়েতের আগে এই যে ঘটনাটা ঘটল, এর জন্য বিজেপির নেতানেত্রী শুধুমাত্র চন্দননগর ভদ্রেশ্বর নয়, হুগলির প্রত্যেক কটা বিধানসভাতে এবং বাংলার 294টা বিধানসভায় তাদের আর মুখ লুকোনোর জায়গা থাকবে না, এইটুকু আগাম বলে দিলাম। এই যোগদানকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হুগলি জেলায় বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, যেখানে বিজেপি জিতেছে সেখানেই ভয় দেখিয়ে তৃণমূল তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আগামী পঞ্চায়েত বিরোধী শূন্য করে রাখা যাবে না, বিজেপি পঞ্চায়েত ভোটে জয়যুক্ত হবে। যেখানেই তৃণমূল নিজেদের সমর্থন পায়নি, সেখানেই কি করেছে, বিজেপির প্রতিনিধিদের নানান রকম ভয় দেখিয়ে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করেছে। আজকে ভদ্রেশ্বরেও সেটা চালিয়ে গেছে। আজকে ভদ্রেশ্বরে যে বিজেপির প্রতিনিধি ছিল তাকে নানান রকম ভয় দেখিয়ে আজকে নিজের দলে নিয়েছে। এখন হয়তো সেই প্রতিনিধি হয়তো তৃণমূলের হয়ে কথা বলবে, কিন্তু এই রকম যে চেষ্টা, এরকম প্রয়াস করে বিজেপিকে স্তব্ধ করা যাবে না। সামনের দিন যে পঞ্চায়েত আছে, এই পঞ্চায়েতে হয়তো তারা মেসেজ দেওয়ার চেষ্টা করছে বিরোধী শূন্য করার, কিন্তু এটা হবে না। মানুষের যোগ্য জবাব সামনের পঞ্চায়েতে দেবে। শুক্রবারে হুগলিতে কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে গেরুয়া শিবিরের এই বড় ভাঙন জেলা বিজেপির অস্তিত্বকে বেশ খানিকটা নড়বড়ে করে দিল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।